নিজেরা বিয়ে করে নিচ্ছে। মানুষ অনেক বেইমান ভাই, বিশ্বাস করবো কাকে? আপন ভাইকে আপন ভাই বিশ্বাস করতে পারে না। আপনাকে এখন আমি 10 জন আপন নাম্বার দিলাম, আপনি চিন্তা করলেন রাজু ভাইকে এখন আর লাগবে না। নিজেরা নিজেরা বিয়ে করে নেই। আর একটা আপুর সাথে কথা বলতেছেন 2 মাস 3 মাস, 1 মাস 2 মাস, ওই আপুর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আপনি আপু চিন্তা করলেন আল্লাহ রে সুন্দর একটা বর পাইছি, আপনি চিন্তা করলেন সুন্দর একটা বউ পাইছি। আপনাকে যদি বলি ভাই পৃথিবীর সবকিছু আপনাকে দিয়ে দিব, আপনি আপুকে বলতে পারবেন না। ওই আপুও আপনাকে জীবনে ভুলতে পারবে না, ঠিক না? এটাই তো সেটাই তো। এখন এই যে যারা লাইভে আছেন, যে আপুরা যারা এই ভাইকে চয়েস করেন, স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেন, এই ভাইয়ের নাম্বার আমি আপনাদের সরাসরি দিয়ে দিব, ঠিক আছে না? যেহেতু ভাই লাইভে আইছে, নাম্বার দিলে সমস্যা আছে? নাম্বার আমাদের দিতে হবে না, আপনি আপনার নাম্বার দিব আপুদেরকে। আপুরা শিওর আজকে রাত্রে হয়তো না হইলেও 100-200 আপু, সর্বনিম্নে 200-250 আপু আপনার নাম্বার চাও আজকে রাতেই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার একই নাম্বার, 01974 78 79 74, 01974 787974, 01974 787974, 01724 4187 95। এই দুইটাই বিকাশ। আবারও বলি, এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। যদি কোনো ভাই ভুলবশত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, প্রতারণার শিকার হবেন। নাম্বারটা আবারও বলি, 014 4187 95, 01724 4187 95, 01724 4187 95। এটা আমার বিকাশ নাম্বার, এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকটা নাম্বার বলি বিকাশ, 01974 78 79 74। এইটাই বিকাশ, এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আবার বলি, 01974 78 79 74। আবার বলি, 01974 78 79 74। এইটাই বিকাশ, এইটাই হোয়াটসঅ্যাপ। আর একটা নাম্বার বলি, 01724 41 01724 41 87 95, 01724 41 87 95, 01974 78 79 74। এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। আমার হোয়াটসঅ্যাপ আরও দুইটা নাম্বার আছে, পার্সোনাল নাম্বার দুইটা উঠে রাখেন। 01726 85 72 66, এটা বিকাশ না, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। 01726 85 72 66, 01785 930 510, 01785 930 510। এই নাম্বারে সরাসরি আপনারা ফোন দিতে পারবেন। 01785 930 510, 01726 85 72 66। এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ, এই দুইটা নাম্বারে কিন্তু বিকাশ নেই। এই দুইটা নাম্বারে সরাসরি ফোন দিতে পারবেন। বন্ধুরা আমাদের ফোন দিবেন রাত সন্ধ্যা 7টা থেকে সকাল 5টা পর্যন্ত, তাহলে পারবেন, ঠিক আছে না? তাহলে আমরা সারা রাত জেগে থাকি। দেখেন এখন রাত কত বাজে, লাইভে বলতেছি, এখন রাত প্রায় 3টা 2:42। এখন আমরা জেগে আছি, বুঝেন? তাহলে আমরা আরও ধরেন 10-15 মিনিট লাইভ করার চেষ্টা করব। তারপরে আমরা খাবো, তারপরে আমরা কিছু সদস্যদের সাথে কথা বলবো, তারপরে আমরা ঘুমাবো। তাহলে বুঝেন, ঘুমাইতে ঘুমাইতে এমনি বাজবে ধরেন 6টা 7টা। সেই ক্ষেত্রে যদি কোনো ভাই হুটহাট করে 8টার সময় আবার বাসায় আসে না, এসে দরজা নক করেন, তার সাথে কথা বলতে পারবো? সম্ভব, কারণ আমার তো দিনে ঘুমাইতে হবে। আমার অফিসে যারা আছে সবাই রাত জাগতেছে, সবাই তো দিনে ঘুমাবে। তা বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন, ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যাবেন, আমি কি ভাই অস্ট্রেলিয়া পাঠাইলো, ইউরোপ আমেরিকা বিদেশে পাঠাচ্ছে, এটা কি সত্য কি মিথ্যা? এই যে কালকে বিয়ে শাদী করালাম, আপনি দেখলেন, এটা কি সত্যি কি মিথ্যা? মিথ্যা না সত্য? এখন এই যে আপনিও যে স্বপ্ন নিয়ে আইছেন আপনার বিয়েও যে হবে, আরো 5 জন 10 জন দেখতে, 100 জন দেখতে, আমার এলাকার লোকজনও জানে, এটা কি সত্যি কি মিথ্যা? আমি তো লাইভে যদি মিথ্যা কথা বলি, কালকে তো এলাকার লোক এসে আমার পিটাবে, ঠিক না ভাই? এই শালা মিথ্যা কথা বলে খালি পিটাবে না ভাই? আমরা যে বিয়ে শাদী দেই লাইভে সরাসরি, বাংলাদেশে এত মানে এরকম কোনো চ্যানেল নাই, এরকম কোনো ইউটিউবার নাই যে সরাসরি লাইভে দেখাবে বিয়ে শাদী হচ্ছে। দেখাইছে আজ পর্যন্ত কোনো মিডিয়া? অনেকে আছে 70-80 বছর বুড়ো এক চাষা খালি কথা বলে, কিন্তু বলতে পারে না যে আমি যে লাইভে দেখাই না যে বিয়ে করাইছি। দেখাইছে আজ পর্যন্ত কোনো আপুকে ক্যামেরার সামনে আনতে পারছে? আমরা ভিডিও কলে কথা বলি, সেটাও চেষ্টা করি দেখানোর জন্য। দেখাইছি না ভাই? অনেক আপুদের সাথে ভিডিও কলে কথা হচ্ছে, কিভাবে সে কান্না